अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি আমার জন্য এতটা ভেবেছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমি আপনাকে কাজে রাখতে পারবো না। আমার স্বামী এখনো অতটা রোজগার করেন না যে আমি আপনাকে কাজে রাখতে পারি। জীবনের সব কাজ কি টাকার জন্য করতে হয় নাকি? কখনো কখনো মানবিকতার জন্যও করতে হয়। আমার তো থাকারই জায়গা নেই, তুই শুধু থাকতে আর খেতে দিস। তোর অনেক সেবা করব আমি, আর এই বিধবাটা একটু আশ্রয়ও পাবে। ঠিক আছে, যতদিন না আমার সন্তান এই পৃথিবীর মুখ দেখছে আমি আপনাকে এখান থেকে কোথাও যেতে দেব না। নিয়ে যা। আসুন। তোরা ভাবতেও পাচ্ছিস না যে কোন সর্বনাশকে তোরা বাড়িতে আশ্রয় দিচ্ছিস। আজ থেকে শিবা, রোশনি, কনক আর সমরের জীবন শেষ করে দেব আমি। আরে সমর বাবু, আসুন আসুন, বসুন বসুন। মেয়েরা যখন গর্ভবতী হয় তখন পায়ের তলায় বালিশ রাখতে হয়, তাতে পা ফুলে যায় না। আমি তোর জন্য পাচন বানিয়ে আনি, আর কালকে তেল মালিশের তেলটাও তৈরি করে রাখি। ধাইমা, বাড়িতে আপনাকে ঘোমটা দিয়ে থাকার প্রয়োজন নেই, এটাকে খুলতে পারেন। আরে বাহ 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 সমর বাবু, বাহ, কি ভাগ্য নিয়ে এসেছেন আপনি। বলেছিলাম না, এই খেলাটা না সমুদ্রের মতো, যত চাই আহরণ করে নাও। এবার দেখ, তুই 2-এর 5 গুণ করলি তো ভাই আমার। ঠিক আছে, আমি চাই। হ্যাঁ, আরে বস না। হ্যাঁ বসুন বসুন। আর খেলবো না। 2-এর 10 করলি, এবার 10-এর 20 করে দেখা। সমর, গোটা মাসের টেনশন শেষ। সারা মাসের টেনশন শেষ। ঠিক আছে, চলো। খবরদার মেয়ে, এই বিধবা তার মৃত স্বামীর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল যে উনি ছাড়া আমার এই মুখ আর কেউ দেখবে না। এই ঘোমটা আমার মৃত্যুর পর খুলবে। ডাইমা, আপনি চিন্তা করবেন না, আপনাকে ঘোমটা খোলার জন্য এই বাড়িতে কেউ কিছু বলবে না। আর আমাকে থাকার জন্য একটা জায়গা দে বাবা, কোমরটা বড় ব্যথা করছে। ভাবছি কিছুক্ষণ পিঠটা একটু সোজা করি, আর তারপর তোর জন্য পুষ্টিকর খাবার বানিয়ে দেব। চলুন। দাদা, ক্ষমা চাইছি, আমি তোমাকে আবার একটু কষ্ট দিচ্ছি। সমরবাবুর সাথে আমার ঝগড়া হয়েছিল, আর তারপর উনি আমার ফোন ধরছেন না। আমার খুব চিন্তা হচ্ছে, তুমি একটু দেখবে যে ও কোথায় আছে? আরে সমর, ঘাবড়াচ্ছিস কেন? এখনই হার মেনে নিচ্ছিস? আমার কাছে আর টাকা নেই। আরে সমর, তোর বন্ধু কোন কাজে আসবে? আমি দিব তো টাকা। কে জানে এর পরের খেলার চালটায়
তোর ভাগ্য ফিরে যাবে না? এই তো চাই ভাই। কি সমর জুয়ার আড্ডাতে? ঠিক আছে সমর, মনে হচ্ছে আজ আমার দিনটাই খারাপ, যে তোদের টাকাটাও আমি হেরে গেলাম। কিন্তু তোরা একদম চিন্তা করিস না, হ্যাঁ? আমি তোদেরকে কথা দিচ্ছি, আমি কালকের মধ্যে তোদের সবার টাকা আমি ফিরিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি টাকা পাঠাচ্ছি তোদের কালকের মধ্যে। সমর, আরে দাঁড়া ভাই, এভাবে কেন চলে যাচ্ছিস? ভাই আমাদের টাকাটা আজকেই চাই। বললাম তো আমি কালকে পাঠাচ্ছি। না 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 না, আমার টাকা দে দে। আরে তোকে বারণ করেছিলাম আমি যে তোদের টাকা চাই না। আরে তোরাই তো জোর করলি বলে আমি টাকাটা নিলাম, এখন হেরে গেছি বলে নাটক করছিস। বললাম তো কালকের মধ্যে তোদের টাকা পাঠিয়ে দেবো আমি। কালকের কথা কে জানে? হ্যাঁ কালকে দিবি তার গ্যারান্টি কি? আমার আজ এক্ষুনি আমার টাকা ফেরত চাই। এই একবার বলছি তুই বুঝতে পারিস না? তোরা তোকে দেখাচ্ছি মজা। এই ধর তো, খুব বার বেড়েছে তোর, দে টাকা দে আমার। আরে এক আরে, মিনিট এক ছাড়। মিনিট, আরে ও ভাই ছাড়। ছাড়ো ওকে, এক মিনিট ছাড়ো। সমর বাবু আমার কথা শুনুন, আপনার কাছে আর একটা জিনিস আছে খেলায় লাগানোর। কি সেটা? আপনার বউ। এই তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর কথা বলা? আমার কথা শুনুন, আমার কথা শুনুন সমর বাবু। এই দেখুন, এই সমর, ঠান্ডা মাথায় একটা কথা ভেবে দেখ, যদি নিজের বউকে তুই খেলায় বাজি রাখিস তাহলে হতে পারে জিতে গেলি, তখন এই সব টাকা তোর হয়ে যাবে, সবার ধার শোধ। যদি তুই হেরেও যাস তাহলে এইরকম বইয়ের হাত থেকে মুক্তি। রাজি আমি। সমর যদি কোনো উল্টোপাল্টা কাজ করে বসে, জিতে গেছি আমি জিতে গেছি, মানে এই সব টাকা আমার। সমর সমর, এত তাড়া কিসের তোর? এই দেখ, এক্কা এক্কা এক্কা, আজ থেকে তোর বউ আমাদের হয়ে গেল। সমর চল তৈরি হয়ে নে, তোর বউকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। হ্যাঁ এই কাজল যা আজ আমি আমার চোখে লাগাচ্ছি, এটা দুই ভাই বোনের সর্বনাশের স্বপ্ন। আজ থেকে আমি সাজগোজ শুরু করলাম। যেদিন তোদের দুজনের আমি সর্বনাশ করে ফেলবো, সেই দিন আমি মাথা থেকে পা পর্যন্ত রঙিন করে নিজেকে সাজিয়ে নেব। শুনুন দাদা, যান। সমর কোথায়? আপনারা সমরকে কোথাও দেখেছেন? সমর এসেছিল এখানে? আরে তোমাকে জিজ্ঞেস করছি আমি। আর খেলায় নিজের বউকে বাজি রেখেছিলেন, তারপরে পালিয়ে গেলেন। আর যে লোকটা
খেলাতে জিতেছিল সে ওকে তাড়া করে গেছে ওনার বউকে তুলে আনতে। আমার বোনও কেউ যদি গায়ে হাত দাও তার হাত কেটে নেব। হ্যাঁ, জানি না আমার এরকম কেন মনে হচ্ছে যে এই ধাইমা নিজের চেহারার সাথে সাথে কোনো রহস্য লুকোচ্ছে। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এত ঠান্ডার মধ্যে ফ্যান চালালি কেন? স্বর্গের দর্শন করাতে চাইছিস নাকি আমাকে? ক্ষমা করবেন ধাইমা, ভুল হয়ে গেছে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘোমটার দিকে তাকানো বন্ধ কর, ফ্যানটা গিয়ে অফ কর। রোশনির জন্য পাচন বানাচ্ছি, ঠান্ডা লাগছে আমার। হ্যাঁ, আমি যতটা ভেবেছিলাম এই ধাইমা তার থেকেও বেশি চালাক। আমাকে ওনার চেহারা দেখার জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে। হ্যালো, ব্যাস এটা মনে করানোর জন্য ফোন করলাম যে কাল যেমন শিবা সবার মধ্যে থেকে নিজের আপনজনকে বেছে নিল, ঠিক সেভাবেই আজ তোর পালা। সব পরেদের মধ্যে থেকে যে কোনো একজনকে বাঁচতে হবে, মনে রাখিস। হ্যালো, আবার কি চলছে চাঁদনি মায়ের মাথাতে? ওনার এই কথার মানে কি ছিল? কোথায় চলে গেছিলেন? আমি কখন থেকে আপনাকে ফোন করছি, আমার তো চিন্তা হচ্ছিল। রোশনি, এই সময় কোনো প্রশ্ন নয়, আমি যেরকমটা বলছি সেরকমটা করো। আমার সঙ্গে চলো চলো। আপনি কি উল্টোপাল্টা বলছেন? রোশনি, আমি যেটা বলছি সেটা শোনো, এখন তর্ক করো না, আমি যেটা বলছি সেটা করো, আমার সঙ্গে এসো। কি হয়েছে একটু বলবেন সমরবাবু? সমরবাবু, আমার ভয় করছে। কি হয়েছে বলুন না। রোশনি, আমার সঙ্গে এসো। বলুন তো আমাকে। এখানে বসো। বলবেন তো, আমার ভয় করছে। কি হয়েছে? রোশনি, আমি তোমার কাছে হাত জোড় করছি, এখন কোনো প্রশ্ন নয়, আমি সব বলবো পরে। যতক্ষণ না আমি তোমাকে এখান থেকে বেরোতে বলছি ততক্ষণ তুমি এখানেই থেকো। হ্যাঁ, চলো বসো বসো। আমার ভয় করছে, আমাকে বলবেন কি হয়েছে। আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন তুমি এখান থেকে বেরিও না। হ্যাঁ, যতক্ষণ আমি বলবো বাইরে বেরিও না, ঠিক আছে? এই সমর, বাইরে বেরো। আরে এই সমর, কোথায় আছিস? যদি তোমাদের মধ্যে কেউ সমরকে বাঁচানোর চেষ্টা করো তাহলে নিজের প্রাণ হারাবে কিন্তু। তোমরা কারা? কি চাও তোমরা? কেন এসেছো আমাদের বাড়িতে? আর এটা সরাও এখান থেকে। কি করে ঢুকলে বাড়ির ভেতরে? কি কাজ তোমাদের? আরে কারা তোমরা? আরে আমরা তো কিছুই করিনি, ছাড়ুন আমাদের।
সমর! সরে যাও, আরে সরে যাও। দাদাও ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল। ওর বউকে কিন্তু আমরা খুঁজে পেলাম না। তোর কি মনে হয়েছিল যে তোকে আমি এমনিই ছেড়ে দেবো? আরে বল রে, কোথায় লুকিয়ে রেখেছিস নিজের বউকে? এখন তোর বউ তো আমাদের প্রপার্টি। টাকার জন্য এতটা নিচে নেমেছিস যে নিজের বন্ধুত্ব ভুলে গেলি। তুই আমার শত্রু আজ থেকে, মনে রাখিস। তুই এভাবে শুনবি না। মারবেন না ওকে। সমর, আরে ভাই বলে দে, কোথায় লুকিয়ে রেখেছিস তুই নিজের বউকে? আরে ভাই বলে দে, মরে যাবি তো। রোশনি, 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 এত অন্ধকার কেন? রোশনি, রোশনি, তুই ঠিক আছিস তো? রোশনি, সাহস থাকলে সামনে এসো। আড়ালে থেকে এমন করছো কেন কাপুরুষ? দাদা সামনে বাবু। আয়। আমি দাদা, দাদা, এই, চুপ। শিবা, এই সমরকে ছাড়, ছাড় বলছি, নইলে প্রাণে মেরে দেবো। ছাড়। আরে বল না, কোথায় লুকিয়ে রেখেছিস নিজের বউকে? সমর না, রোশনির ব্যাপারে কিচ্ছু বলবে না। আরে বল, নয়তো তোর সামনে গোটা পরিবারকে শেষ করে দেব। তুই বলবি না তোর পরিবারকে শেষ করে দেব? এভাবে শুনবি না, তাই না? এই মার ওকে। না শিবা, এই, চল চুপ একদম। মাথার খুলে এখানেই উড়িয়ে দেবো, বুঝলি? খুব হাসি পাচ্ছে তাই না দাদা? হ্যাঁ, প্রাণের মায়া নেই নাকি? একটা উপদেশ দিচ্ছি তোকে আমি, যাই হয়ে যাক না কেন,
আমাকে কিন্তু বাঁচিয়ে রাখিস না, কারণ আমি যদি বেঁচে যাই তাহলে তোর এমন অবস্থা করব তুই তখন মৃত্যু ভিক্ষে চাইবি। শিবা, না। ও এ তোর স্বামী নাকি? যদি তুই বিধবা হতে না চাস তাহলে বলে দে না ওর বউকে কোথায় লুকিয়ে রেখেছে ও। কনক না, তুমি যদি জেনেও থাকো যে কনক কোথায়, তবু তোমার মুখ খুলবে না আমার দিব্যি। তার মানে তুই এভাবে শুনবি না? হ্যাঁ, এই দেখ আমার বন্দুকের গুলি আর ওর মাথার ঘিলু বাইরে। হয় তোর স্বামী বাঁচবে আর নয়তো আমি জানবো ওর বউয়ের ঠিকানা। বল কনক না, না কনক। যাই হয়ে যাক না কেন, তুমি রশনি কোথায় বলবে না। না, আমি বলছি ওকে মারবেন না। না কনক না। ও নিজের ঘরের আলমারিতে লুকিয়ে রয়েছে। কনক